নাহমাদুহু ও নসল্লাহ আলা রসুলহিল করিম আমাদের সমর্থ দর্শক ও শ্রোতা দেশ ও প্রবাস সহ যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা জানবো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা হলো আপনি কোরআন পড়তে গিয়ে, হ্যাঁ, এরকম দেখেন, এই যে কোরআন শরীফের যে পৃষ্ঠাটি আছে, এই কোরআন শরীফের আয়াত বা কোরআন দেখে দেখে পড়তে গিয়ে আপনি কোথায় থামবেন, কোথায় থামবেন না, বা কোথায় আপনাকে থামতে হবে, কোথায় থামতে হবে না, হ্যাঁ, এই বিষয়টি, এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমরা একটি দেখেন, আমরা আপনাদের সামনে একটি পৃষ্ঠা ওপেন করেছি। সে পৃষ্ঠাগুলোতে দেখেন অনেকগুলো চিহ্ন আছে। আমরা কোরআন শরীফ পড়তে গেলে কিন্তু এই চিহ্নগুলো আসে। আপনি একটু খেয়াল করে দেখেন, আর আমাদের এই কোরআন শরীফের পেজের মধ্যে দেখেন, এখানে কিন্তু বিভিন্ন চিহ্নগুলো আছে দেখেন। এই যে এখানে, এই যে এখানে এরকম চিহ্ন কিন্তু, এই যে এখানে, হ্যাঁ, এই চিহ্নগুলো কিন্তু আছে। তাছাড়া আপনি অন্য পৃষ্ঠা যদি আপনি সারাটা কোরআন শরীফে যদি খুঁজেন, তাহলে কিন্তু আপনি এই চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্ন, এখানে যে চিহ্নগুলো আছে, প্রত্যেকটা চিহ্ন কিন্তু পাবেন। তাছাড়া সাক্তা একটা চিহ্ন আছে, সেটাও আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আমরা আজকে জানবো, আপনি এই চিহ্নগুলো সম্পর্কে জানবো, যে এই চিহ্ন থাকলে থামতে হবে কি হবে না, কোন চিহ্নটা থাকলে থামতে হবে, হ্যাঁ, কোন চিহ্নটা থাকলে থামার বেশি একটা গুরুত্ব নেই বা প্রয়োজন নেই, সেগুলো আমরা একটু খুঁটিনাটি বিষয়গুলো একটু বিস্তারিত ইনশাল্লাহ জানবো। তো প্রথম এক নাম্বার যে চিহ্নটা আসছে দেখেন, এটা ওই যে গোল চিহ্নটা। তো আমরা কোরআন শরীফ পড়তে গিয়ে যখন আমরা আয়াত শেষ করি, তখনও কিন্তু এই গোল চিহ্নটা আসে। এই যে দেখেন, এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই গোল চিহ্নটা কিন্তু আসে দেখেন। এই গোল চিহ্নটা কিন্তু সারা কোরআন শরীফে একদম প্রত্যেকটা আয়াত শেষে কিন্তু এই গোল চিহ্নটা আছে। তো আমরা একটু এটা সম্পর্কে জানার জন্য দেখেন, একটু বিস্তারিত জানার জন্য যাই। এই চিহ্নটি আয়াতের শেষ বোঝায়, অর্থাৎ এই গোল চিহ্নটা আয়াতের শেষ বোঝায়। হুম, কিন্তু এর উপরে অন্য কোনো চিহ্ন থাকলে তখন সে অনুযায়ী আমল করতে হয়। জাস্ট আসল কথা হচ্ছে, আপনি এটা আসলে থামবেন, থামার চেষ্টা করবেন। তাছাড়া অন্য কোনো চিহ্ন যদি আসে, তাহলে সেটা ভিন্ন কথা। তো দেখেন, অন্য চিহ্ন কিন্তু এরকমভাবে কিন্তু এই যে লাম আসে, অনেক সময় এই তো আসে। তো এগুলো আসলে কিন্তু থামা যায়। তাছাড়া এগুলোতে দেখবেন সূরা ফাতিহা পড়তে গেলে সবাই থামে, একদম আয়াতের শেষে থামে। তো আমরা এই চিহ্নটা সম্পর্কে জানলাম। তারপর দেখেন, এই যে মিম, এই মিম চিহ্নটা কিন্তু আপনি প্রায় কোরআন শরীফে যখন পড়তে যাবেন তখন কিন্তু আসবে। তো এটা আসলে আপনি থামতে পারবেন কিনা, এই বিষয়টা আমরা একটু এটা সম্পর্কে একটু জেনে আসি দেখেন। আচ্ছা, মিম থাকলে ওয়াকফ করা অবশ্য কর্তব্য, মানে এই মিম চিহ্নটা আসলে অবশ্যই আপনাকে থামতে হবে। এই মিম চিহ্নটা আপনি কোরআন শরীফ পড়তে গেলেই কিন্তু আপনি অনেক জায়গায় কিন্তু পাবেন। তো এটা আসলে আপনি ওখানে গিয়ে কি করবেন, থামবেন। আর এখানে বলা হচ্ছে এখানে ওয়াকফ করা, ওয়াকফ অর্থে থামা, ওয়াকফ অর্থ কি থামা, এ থামা হচ্ছে আবশ্যক, আপনাকে থামতে হবে। তাছাড়া এখানে কিন্তু ওয়াকফ অর্থ কিন্তু লেখা আছে। তারপর দেখেন, লাম একটা চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা। এই লাম চিহ্নটা আসলে আপনাকে থামতে হবে কি হবে না, এই সম্পর্কে আমরা একটু জানছি দেখেন। লাম থাকলে ওয়াকফ করা নিষেধ, মানে কি লাম, লা অর্থ কি না, এটা হচ্ছে লা, হ্যাঁ, লা, লা মানে কি না, মানে এখানে ওয়াকফ করা যাবে না, এখানে ওয়াকফ করা নিষেধ। আপনি যখন কোরআন শরীফ পড়তে যাবেন, পড়তে যাওয়ার পর দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এই লামটাই এখানে আসলো, হ্যাঁ, বা এদিকে আসলো। এদিকে আসার পর আপনি কিন্তু এখানে কিন্তু থামতে পারবেন না, থামার নিয়ম নেই। যদি থামেন তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আপনি এ এরকম টান রাখতেছেন না, এখানে আইসা থেমে গিয়েছেন বা টানটা ছেড়ে দিয়েছেন, তাহলে আবার এখান থেকে এ এরকম ভাবে টান দিয়ে আপনি পুরোটাকে আবার পড়বেন। ধরেন আপনি এখান থেকে পড়তে পড়তে এখানে এসে শ্বাসটা ফেলে দিয়েছেন, রাখতে পারতেছেন না, তখন কি করবেন আপনি, আবার পিছন থেকে আবার এখান থেকে শুরু করবেন, অথবা আবার এখান থেকে শুরু করবেন। এখান থেকে শুরু করতে হবে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মানে আপনি এখানে যদি শ্বাসটা ফেলে দেন, আবার পিছন থেকে শুরু করবেন। এটা হচ্ছে আসল বিষয়।
তারপর আমরা লামটা জানলাম। তারপর দেখেন তোয়া, তোয়া থাকলে ওয়াকফ করা উত্তম। মানে এই তোয়া চিহ্নটা যদি আসে, আপনি কোরআন শরীফ আয়াত পড়তে গেলেই কিন্তু এই তোয়া চিহ্নটাকে পাবেন। তো এই তোয়া চিহ্নটা যদি আসে পড়তে গেলে, তো তোয়া চিহ্নটার কাছে বা তোয়া চিহ্নটা যেখানে আছে সেখানে থামা উত্তম। না থামলে যে আপনার গুনাহ হবে তাকে দেন, তবে এখানে থামা উত্তম। তারপর দেখেন জিম, জিম চিহ্নটা আসলে কি কি হবে এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানছি। দেখেন, জিম থাকলে ওয়াকফ করা বা না করা উভয়টি জায়েজ। এই চিহ্নটা আসলে আপনি থামতেও পারেন, নাও থামতে পারেন, উভয়টাই জায়েজ। তবে তবে ওয়াকফ করা মানে থামা, ওয়াকফ অর্থ কি থামা, তবে থামা ওয়াকফ করা উত্তম। মানে এই জিম চিহ্নটা আসলেও থামা উত্তম এখানে বোঝানো হয়েছে। তারপর দেখেন যা, এই যা চিহ্নটা আসলে আপনি কি করবেন, যা থাকলে ওয়াকফ করা বা না করা উভয়টি জায়েজ, তবে ওয়াকফ না করা ভালো। দেখেন, এই যা চিহ্নটা আসলে আপনি থামতেও পারেন, নাও থামতে পারেন, উভয় জায়েজ, তবে এখানে না থামা বা ওয়াকফ না করাই ভালো, এখানে না থামাটাই ভালো। তারপর দেখেন এখানে দেখাচ্ছে ফা, কফা, এই যে কফা এটি আসলে আপনি কি করবেন, এটা সম্পর্কে এখানে বিস্তারিত দেখেন একটু লেখা আছে। থাকলে ওয়াকফ করা উচিত। মানে এই চিহ্নটা যদি আপনি কোরআন শরীফ আয়াত পড়তেছেন, পড়তে 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 এই চিহ্নটা যদি আসে, তাহলে এখানে ওয়াকফ করা উচিত। এখানে বলা হচ্ছে ওয়াকফ করা উচিত। তারপর দেখেন সোয়া, সোয়া থাকলে ওয়াকফ না করে মিলিয়ে পড়া ভালো। মিলিয়ে পড়া এরকম সোয়া যদি আপনি কোরআন শরীফ পড়তেছেন, পড়তে পড়তে আপনি যাওয়ার পর অনেক দূর যাওয়ার পর দেখছেন আপনি এই সোয়াটা আসছে, তো এই সোয়াটা আসলে আপনি আহ, না থেমে, হ্যাঁ, ওয়াকফ না করে মিলিয়ে পড়া ভালো। তারপর দেখেন কফ, এ কফ থাকলে ওয়াকফ করা যায়, তবে না করা ভালো। দেখেন, এ সোয়াটা আসলে ওয়াকফ করা যায়, তবে না করা ভালো। তারপর দেখেন ওয়াকফ, ওয়াকফ থাকলে সিক্তাহর চেয়ে বেশি থামতে হবে, তবে নিঃশ্বাস ফেলা যাবে না। এটা একটু ভালো করে বুঝবেন। আপনি কোরআন শরীফের আয়াত পড়তে পড়তে যাচ্ছেন, যাওয়ার পর কোরআন শরীফের আয়াতের মাঝখানে আপনি এটা পাইলেন, তো কোরআন শরীফের আয়াতের শেষে কিন্তু ওই গুল চিহ্নটা থাকে। তো আপনি পড়তে পড়তে যাইতেছেন, তখন এই চিহ্নটাকে পেলেন। তো এই চিহ্নটা পেলে আপনাকে কি করতে হবে, তারা বলতেছেন ওয়াকফ থাকলে সিক্তাহর চেয়ে বেশি থামতে হবে, তবে নিঃশ্বাস ফেলা যাবে না। এই দেখেন সিক্তাটা কি, তো সিক্তাটা জানার জন্য আপনাদেরকে আমরা একটু ওইদিকে নিয়ে যাচ্ছি। দেখেন, আরেকটা পুস্তক থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই যে দেখেন এখানে সাক্তার কথা আছে, অল্প সময়ের জন্য নিঃশ্বাস না ছাড়িয়া আওয়াজ বন্ধ করার নাম সাক্তা। হুম তো আপনি দেখেন এই চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু কথা কিন্তু বলা হচ্ছে, এই চিহ্নটা বা এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা। দেখেন, তো এটা যদি আয়াতের মাঝখানে যদি আসে, আপনাকে একটু সময় থামতে হবে। কিভাবে থামবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এখানে আছে গানজের ই ওয়া জবর ওয়া, ই ওয়া, জিম আলিফ দুই জবর জান, ই ওয়া জান। আর তারপর মাঝখানে আছে এটা। তারপর দেখেন কয়, কফিয়া জবর কয়, ইয়াজের ই, কয় ই, মিম আলিফ দুই জবর মান, কয় ইমান। দেখেন, এখন এখান থেকে এ পর্যন্ত আমাকে পড়তে হবে। তো এটা যদি মাঝখানে থাকে কিভাবে আপনি পড়বেন সেই প্রসেসটা আপনাকে দেখাচ্ছি। দেখেন, ই ওয়া জান, কয় ইমান। দেখেন মাঝখানে কিন্তু আমি এটার একটু কিন্তু থেমেছি। দেখেন আবার আবার দেখেন, রেওয়াজান কয় ইমান। তো আমি যে মাঝখানে যে থেমেছি, এই থামার মধ্যে কিন্তু আমি শ্বাসটা ফালাইনি এবং শ্বাস গ্রহণও করিনি। হ্যাঁ, তো কোরআন শরীফ পড়তে গিয়ে আপনি যদি এরকম চিহ্ন যদি পান বা এই সাক্তা যদি পান আপনি, তাহলে এরকমভাবে পড়তে হবে, রেওয়াজান কয় ইমান। তবে এই দুইটার মাঝখানে যেহেতু আমরা কিন্তু থামছি, কিন্তু শ্বাস গ্রহণও করিনি, শ্বাস ছাড়িও নাই। তো এরকমভাবে পড়তে হবে। এরকম এই সাক্তা যদি এরকম কোনো আয়াত পড়তে গিয়ে যদি আপনি এরকম চিহ্ন পান, তাহলে এরকমভাবে থামতে হবে। আর এটা যদি আসে, আপনি ধরেন এখানে আপনি এটা আসার কারণে আপনি থেমেছেন, শ্বাসটা বন্ধ রাখছেন, শ্বাস গ্রহণও করেননি এবং ফালানো নেই। তো এখানে আপনি 2 সেকেন্ড থেমেছিলেন, যেরকম আওয়াজান কয় ইমান, ধরুন 200 2 সেকেন্ড থেমেছিলেন। তো এইটা আসলে
তো এই সাক্তা আসলে যতটুকু থামতে হয় এই ওয়াকফ থাকলে সিক্তাহর চেয়ে বেশি থামতে হবে। মানে এটার চেয়ে এটাতে আপনি ধরেন ২ সেকেন্ড থেমেছিলেন, তো এইটা আসলে আপনাকে ৩ সেকেন্ড থামতে হবে। মানে এটার চেয়ে একটু বেশি থামতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এটা কিন্তু এই সাক্তা আসলে কিন্তু কিভাবে পড়তে হবে এগুলো কিন্তু অনেকে কিন্তু ভুল করে এই জিনিসগুলো বোঝে না। তো আপনি এরকম চিহ্নটা যদি আসে এরকম আয়াতের শেষে ধরেন আপনি এই সাক্তাটা নাই, এইটা নাই, আসছে এইটা। তো আমরা এখানে ২ সেকেন্ড থেমেছিলাম। এখন আমরা একটু দেখেন প্র্যাকটিসটা দেখাচ্ছি। আপনি ৩ সেকেন্ডের মতো থামবেন। ইওয়াজান কয়ইমান এরকম হবে। আপনি এই সাক্তাটা আসলে থামবেন ধরেন ২ সেকেন্ড বা ১ আলিফ টান। আর এটা যদি আসে আপনি ৩ সেকেন্ড বা ২ আলিফ টান পরিমাণ থামবেন। তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা এই সিক্তাটা সিক্তাহর চেয়ে সিক্তাটা কি এটাও আমরা জানলাম। তো এটাও কিন্তু আমরা জানলাম যে এই চিহ্নগুলো যদি আয়াতের মাঝখানে আসে তাহলে এরকমভাবে যদি আমরা থামি থামবো কিন্তু নিঃশ্বাস ফেলা যাবে না। শ্বাসটাকে আপনি ধরে রাখতে হবে। আপনি শ্বাস ফেলতেও পারবেন না, গ্রহণ করতেও পারবেন না। হ্যাঁ, এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। তারপর দেখেন সোয়ালাম হা এটা আসলে থাকলে ওয়াকফ না করে মিলিয়ে পড়া উত্তম। এই চিহ্নটা যদি আপনি আয়াতের শেষে বা আয়াতের শেষে না, আয়াতের মাঝখানে বা আয়াতের কোনো ধারে যদি বা আয়াতের মধ্যে যদি থাকে তাহলে আপনাকে কি করতে হবে? ওয়াকফ না করে মিলিয়ে পড়া উত্তম। তবে এই জিনিসটা আর সিক্তার জিনিসটা বা সাক্তার বিষয়টা একটু খেয়াল রাখবেন। তারপর দেখেন এরকম সুতরাং চিহ্ন এরূপ চিহ্ন পাশাপাশি থাকলে যে কোনো একটিতে ওয়াকফ করতে হয়। মানে এরকম চিহ্ন থাকলে যে কোনো একটাতে ওয়াকফ করবেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো আপনি দেখেন মোটামুটি এই শর্টকাট বিষয়গুলো কিন্তু আপনি একটু জেনে রাখার মানে জেনে রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু হবে। তাছাড়া আরও বিস্তারিত যদি আপনি জানতে চান, হ্যাঁ? তো সেগুলো আপনার জন্য এত একটা আবশ্যক নয় যদি আপনি বড় আলেম বা কারি না হন। তো আ যারা পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত করেন তাদের জন্য এই মানে কমন এই বিষয়গুলোকে একটু মাথায় রেখে তেলাওয়াত করতে হবে। তাহলে আপনার তেলাওয়াতটা সুন্দর হবে। সম্মানিত দর্শক শ্রোতা আজকে এখানে ইতি টানছি ইনশাআল্লাহ। নেক্সট টাইমে আবার আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।